হাই এভরিওয়ান, আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আপনাদের সামনে দার্জিলিংয়ের আরও একটি ব্লগ নিয়ে আমি হাজির হয়েছি। সেদিনকে সকালে খুব বৃষ্টি পড়ছিল, তাই সকালটা আর দেখানো হলো না। তৃতীয় দিনে নেমে এসেছি। হোটেলের ঠিক নিচটাই আছে আমাদের একটা রেস্টুরেন্ট। কালকে তো কুঙ্গায় খেয়েছিলাম, আজকে খাবো ডেকেভাস, কিন্তু সেখানে এখন ওয়েটিং, তাই বাইরে পায়চারি করছি। এখন বাজে দুপুর 1টা, লাঞ্চটা এখান থেকেই করবো। তাই জন্য দেখুন আমার পিছনে ডেকেভাস রেস্টুরেন্ট, এই যে এখানে এখন দাঁড়িয়ে আছি। আমরা ঠিক এর ওপরেই আছি ডেকলিন হোটেলে। সেই জন্য এই রেস্টুরেন্ট দুটো খেতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, নামছি আর ঢুকে পড়ছি। কিন্তু কালকে কুঙ্গায় কোনো দাঁড়াতে হয়নি, কিন্তু আজকে দাঁড়াতে হচ্ছে। দেখা যাক কতক্ষণে সিট পাই। মানে যেদিন থেকে দার্জিলিংয়ে নেমেছি সেদিন থেকে সেই যে বৃষ্টি ধরেছে সে আর ছাড়ছে না। মানে এবারে কাঞ্চনজঙ্ঘা দেখতে মনে হয় পাবো না। কাঞ্চনজঙ্ঘার সাথে আমাদের বিচ্ছেদ হয়েছে, দেখা দিচ্ছে না সে। কিছু করার নেই, এইভাবেই চলতে হবে। পাহাড়ি এলাকায় কখন বৃষ্টি কখন রোদ কেউ বলতে পারে না। একবার মেঘ রোদ্দুরকে দেখে নিন। আমরা সকলেই দাঁড়িয়ে আছি এখানে। আমরা এবারে দার্জিলিং এসে কোনো সাইট সিন করতে পারলাম না। আমাদের সাথে ওয়েদার এমন একটা মানে নকশাবাজি করলো যাকে বলে, কোথাও যেতে পারলাম না। দার্জিলিংয়ে এলাম, খেলাম দিলাম, হোটেলে থাকলাম। যখনই যাচ্ছি তখনই বৃষ্টি আর মেঘলা ওয়েদারে কী দেখবো সাইট সিন। কিছু করার নেই। দার্জিলিং অনেকবার এসেছি, ছেলে মেয়েদের এবারে প্রথমবার, না মেয়ে আগে এসছে, ছেলের প্রথমবার, সে কিছুই দেখতে পেল না। আবার সময় সুযোগ করে আসা হবে। সানডেতে অনেকেই বেরিয়ে খাবো বলে দাঁড়িয়ে আছি। খাবার কত লাইট বলো, কেমন মজা। ডেকেভাস রেস্টুরেন্ট থেকেই বলা হলো যে অর্ডারটা আপনারা এখানে দিয়ে নিন, তাহলে সুযোগ পেলেই আপনারা ভেতরে এসে খাবারটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তাই মেঘ অর্ডারটা আগে থাকতেই দিয়ে রেখেছিল। এবার আমরা সুযোগ পেয়েছি। ডেকেভাসের ভেতরটা ঠিক এরকম, খুব ছোট জায়গা কিন্তু খুব সুন্দর করে সাজানো এবং একেবারে শান্ত। আমরা বসে পড়েছি এবং আমাদের খাবার কিন্তু সত্যি খুব তাড়াতাড়ি চলে এলো। আজকে আমাদের নেওয়া হয়েছে চিকেন বাও। এই চিকেন বাওটা কিন্তু দুর্দান্ত ছিল, বেশ সুন্দর করে সাজিয়েও দিয়েছে। দেখতে কিন্তু খুব ভালো লাগছিল, খেতেও ভালো ছিল। যতটা বড় অবশ্য দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক ততটা বড় ছিল না, একটু আকারে ছোট ছিল। সাথে নেওয়া হয়েছিল একটা মিক্সড ফ্রায়েড রাইস আর ছিল চিকেন র্যামেন। ছেলে মেয়েদের পছন্দ অনুযায়ী খাবারগুলো আমাদের রোজ নিতে হচ্ছে, কারণ ওদের পছন্দ অনুযায়ী কিন্তু আমরা রোজ খাবারগুলো খাচ্ছি। এইসব রেস্টুরেন্টে একটা প্লেট বা একটা বলে যা খাবার দেয় দুজনকার কিন্তু ভালোভাবে হয়ে যায়। তাই আমরা 3-4 রকম জিনিস নিয়ে মিলিয়ে মিশিয়ে খাওয়ার চেষ্টা করছি, যাতে সব রকম টেস্ট আমরা নিতে পারি। আজকে মিক্সড ফ্রায়েড রাইসটাও বেশ ভালো ছিল। এখানে এই মিক্সড ফ্রায়েড রাইসটা কিন্তু পোলাওয়ের চালের মতন ছোট ছোট চালে তৈরি করা হয়, মানে আমাদের গোবিন্দভোগ চালের মতন। গোবিন্দভোগ চালের মতন অত সুগন্ধ নেই, কিন্তু খেতে ভালোই ছিল। আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু চক মার্কেটের দিকে যাচ্ছি। আমরা এখন দার্জিলিংয়ের লোকাল মার্কেটে ঢুকেছি, মানে নিচের দিকে নামতে হয়, মেলের দিকে নয়। আমরা যেখানে আছি ডেকলিন, সেখানেই ঠিক উল্টো দিকে ঘড়িঘর, তার সামনে সিঁড়ি দিয়ে নিচে নেমেছি। এই চক মার্কেট বা দার্জিলিংয়ের লোকাল মার্কেটে আপনি যা চাইবেন সব পেয়ে যাবেন। আমরা আজকে এসেছি এই বেকারিগুলো থেকে কিছু জিনিস কিনতে। আমরা সকালটায় হোটেলের বাইরে খুব একটা বেরোই না। এই বেকারি থেকে কেক, প্যাটি, বিস্কিট এইগুলো দিয়ে ব্রেকফাস্ট করতে বেশি পছন্দ করছি। চক মার্কেটের এই বেকারি থেকে জিনিসগুলো কিন্তু আমরা খাচ্ছি, বেশ ভালো হচ্ছে। এইসব লোকাল বেকারি থেকে জিনিস কিনলে একদম টাটকা খাবার পাওয়া যায়। আমরা যে কতটা নিচে নেমেছি ওপরের হোটেলগুলো দেখলেই বোঝা যাচ্ছে। আমি আর রোদু হেঁটে হেঁটে উঠছি মার্কেট থেকে। কতটা নেমেছিলাম, হাঁটতে হাঁটতে পুরো একদম শেষ।
যেসব খাবারগুলো কিনেছি সেগুলো একবার হোটেলে রেখেই আমরা মেলের দিকে হাঁটা লাগিয়েছি। যেহেতু দুপুরের পর থেকে আর বৃষ্টি হচ্ছে না, সেই জন্য হোটেলে বসে থাকার কোনো মানেই হয় না। ঘুরতে এসছি, তাই সারা দিন ঘুরে বেড়াবো। আমরা মেলের ওপর চলেও এসেছি। এখানে কত পায়রা শুধু দেখুন। এই মেলেতেই পায়রাগুলোকে দেখতে কিন্তু খুব ভালো লাগে, আর ছোট বাচ্চারা তো খুব এগুলোই মজা পায়। আজকের মেল একদম অন্যরকম। ঘোড়া আছে, ঘোড়ায় চড়ছে বাচ্চারা। কালকের মেলে অনুষ্ঠান হচ্ছিল, আজকের মেলে কিন্তু পুরো অন্যরকম মেল। আজকে পুরো ছুটি কাটানোর মেল। আজকে ওয়েদারটাও ভালো, বৃষ্টি নেই কিন্তু মেঘ আছে, কিন্তু বৃষ্টি যেহেতু নেই বেশ ভালো লাগছে। মেলটায় ঘুরতে সেই পুরনো স্মৃতি ফিরে পাচ্ছি দার্জিলিং মেলে। এই যে মেঘ দাঁড়িয়ে আছে। খাওয়া দাওয়া সেরে একটু মেলের দিকে এসেছি। এবার ইচ্ছা আছে মহাকাল মন্দিরে যাওয়ার, দেখা যাক যেতে পারি কি না। চলুন, মেলটা আবার পরে এসে বসবো। এখন একটু মহাকাল মন্দিরে ঘুরে আসি। বাচ্চাদের ঘোড়ায় চড়ায় দেখতে খুব ভালো লাগে। আমার মেয়েও ছোটোবেলায় চড়েছিল, কিন্তু রোদ্দুর খুব একটা ওপরে অভ্যস্ত না, ও বলেও না ঘোড়ায় চড়বো। আমরা এবার যাচ্ছি মহাকাল মন্দিরে। অনেকগুলো সিঁড়ি ও অনেকটা খাড়াই পথ পেরিয়ে মহাকাল মন্দিরে যাওয়া যায়। নিচের দিকের ওই রাস্তাটা ধরে আসতে হয়েছে। বেশ কিন্তু উঁচু জায়গাটা, মানে বয়স্ক মানুষদের পক্ষে ওটা একদমই সম্ভব নয়। ট্রেনে তুলবো? এখন চড়াই আছে। মহাকাল মন্দিরে উঠছি, বেশ চড়াইয়ে উঠতে হয়, তাই হাঁপিয়ে গেছি। এই যে সব উঠছে পিছন পিছন, মেঘ ফটো তুলেই যাচ্ছে। অনেক দিন পর এরকম দার্জিলিংয়ে আকাশ দেখা গেছে। মহাকাল মন্দিরের একটা দিকে এরকম পাইন গাছ সারি সারি আছে, যার মাঝখান দিয়ে আকাশটা দেখা যাচ্ছে। কি দুর্দান্ত যে লাগছে কি বলবো। মহাকাল মন্দিরের প্রথম ধাপে এসে পৌঁছেছি। এই জায়গাটায় জুতো খুলে তারপরে আরও ওপর দিকটায় যেতে হয়, মানে মূল মন্দিরে প্রবেশ করার আগে এই জায়গায় বসে জুতো খুলে রেখে তারপরে যেতে হয়। মন্দিরের এই দিকটায় একটা সিঁড়ি আছে, যেখানে নাকি কিছু গুহা আছে। আমাদের আর সেটা যাওয়া হয়নি। সামনের এই পথটা দিয়ে এগিয়ে গেলেই মূল মন্দিরে গিয়ে প্রবেশ করব আমরা। জায়গাটা কিন্তু দারুণ সুন্দর, খুব সুন্দর করে সাজানো। জয় ভোলে, জয় ভোলে, ঘন্টা জয় ভোলে, জয় ভোলে। ওই তো আরো ঘন্টা ছিল। মহাকাল মন্দিরে এসে পৌঁছেছি, এই একদম সামনেই।
জুতো খুলে উঠতে হচ্ছে, কি ঠান্ডা, ভীষণ পাটায় ঠান্ডা লাগছে। এই মহাকাল মন্দিরটি হিন্দু ও বৌদ্ধ ধর্মের মিলনের একটি কেন্দ্রস্থল। এখানে শিবের সাথে বুদ্ধের আরাধনা একসাথে করা হয়। এই হচ্ছে মহাকাল মন্দির। দার্জিলিংয়ের এই মহাকাল মন্দিরটা কিন্তু অপূর্ব সুন্দর করে সাজানো। এই মন্দিরটা কিন্তু খুব শান্ত, নিরিবিলি, এক পবিত্র স্থান। এখানে এলে মনটা একদম শান্তিতে ভরে যাবে। এখানে অনেক দেবদেবীর পুজো করা হয়। এই মহাকাল মন্দিরে 12টা শিবলিঙ্গ স্থাপন করা আছে। তার মূল কারণ হলো এগুলো হিন্দু ধর্মের বর্ণিত 12টি জ্যোতির্লিঙ্গের প্রতীক। এই শিবলিঙ্গগুলো শিবের পরম শক্তির প্রতীক, যা সৃষ্টির আদিতে মহাকাল রূপে আবির্ভূত হয়েছিল। শিব পুরাণ অনুযায়ী ভগবান শিবের অনন্ত জ্যোতির্ময় রূপের এই 12টি পবিত্র স্থান, যা সমগ্র ভারতে ছড়িয়ে আছে। দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে এসে এই 12টি জ্যোতির্লিঙ্গ দর্শনে ভক্তরা পুণ্য অর্জন করেন। এই দিকটায় আছে মা তারানীর মন্দির, যেখানে আপনাকে মা তারানীর সিঁদুর দিয়ে টিপ পরিয়ে দেওয়া হয়। মহাকাল মন্দিরে দর্শন হয়ে গেছে, এবার আমরা নেমে যাচ্ছি। খুব ভালো লাগলো এসে। এতদিন দার্জিলিংয়ে এসেছি, এখানে কিন্তু সেরকমভাবে কোনো দিন উঠিনি। আজকে উঠলাম, দারুণ লাগলো। আর আজকে ওয়েদারটা বিকেলের দিকে এত ভালো হয়ে গেছে। এখন বাজে মনে হয় 3:30 না রে? এখন 3টে 3:30 হবে। তো সুন্দর ওয়েদারটা হয়েছে, কি বলবো, দারুণ লাগলো, দারুণ। একদম আকাশ একদম নীল, খুব ভালো লাগলো। 3টে বাজে আর ওয়েদার দেখবেন, এই দেখুন ওয়েদার দারুণ। ওয়াও, এরকম করে তুললে ছবিটা। সামনেই ভানু ভবন দেখা যাচ্ছে। মানে মহাকাল মন্দির থেকে দার্জিলিংটাকে খুব ভালো করে দেখা যায়, খুব সুন্দর লাগে এখান থেকে। এই দেখুন সব হোটেলগুলো দেখা যাচ্ছে। আরও যদি ওয়েদার ভালো থাকতো আরও সুন্দর লাগতো দেখতে। মহাকাল মন্দির ঘুরে আমরা চলে এসেছি হিল অবজারভেটরির দিকটায়, মানে যেখানে ভিউ পয়েন্ট আছে। এখান থেকেই কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায়। কিন্তু আমাদের ভাগ্য খারাপ, তাই আমরা মেঘ ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। প্রচুর লোকের সমাগম হয়েছে এখানে। দার্জিলিংয়ে কিন্তু খুব ভিড় এখন। সবাই একটাই আশা বসে আছে, যদি কাঞ্চনজঙ্ঘাকে একটু দেখা যায়। এখানটায় বেশ চা কফির ব্যবস্থা আছে, আপনি যখন খুশি চা কফি খেতে পারবেন। আর এই ভিউ পয়েন্টে বসে ঘন্টার পর ঘন্টা আমি কাটিয়ে দিতে পারি। দার্জিলিংয়ের খুব সুন্দর জায়গা এটা, বলতে পারেন দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র এটা। এখানে চা কফি বিক্রি হচ্ছিল, তাই একটু কফি নিয়ে নিলাম আমরা। ঠান্ডায় কফি খেতে বেশ ভালো লাগে। দার্জিলিংয়ের এই জায়গাটা যেমন পরিষ্কার তেমন সুন্দর, এক অদ্ভুত মনোরম পরিবেশ। যারা এই জায়গায় দুদণ্ড না বসেছেন তারা অনুভবই করতে পারবেন না দার্জিলিংয়ের এই জায়গাটার মাহাত্ম্যটা কী। এখানটায়
বৃষ্টির মাঝে যেখানটা পার্কিং করতে গেলাম মনে ওটা বেশি কঠিন ছিল। ওটা আরও বেশি কঠিন ছিল বৃষ্টির মাঝে, ভিজিবিলিটি কম। দার্জিলিংয়ের এই দিকটায় কিন্তু 3টে ভিউ পয়েন্টের জায়গা আছে, যেখানে আপনি দুদণ্ড বসে দার্জিলিংকে উপভোগ করতে পারবেন। কিন্তু এই রাস্তাটায় একটা বিশেষ ব্যাপার আছে, এই রাস্তায় কিন্তু ধূমপান করা যায় না। আপনি ধূমপান করাকালীন যদি স্থানীয় বাসিন্দারা দেখেন, তাহলে আপনার অনেক টাকা জরিমানা হতে পারে। এই সুন্দর পরিবেশকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদেরই। জানি না, এই যে পিঙ্কি পিঙ্কি করে দিয়েছি, অরেঞ্জ। আজকে যেহেতু ওয়েদার একটু সহায় হয়েছে, তাই মেলে মানুষজনের যেন ঢল নেমেছে। মেল জমে উঠেছে, জমজমাট হয়ে উঠেছে। দুর্দান্ত লাগছে আজকে দার্জিলিংকে। এখন অনেকটা সন্ধে হয়ে গেছে। আমরা সারাদিন যেহেতু দার্জিলিংয়ে থেকে আজকে মোমো খাইনি, তাই মোমো খেতে চলে এসেছি লোকাল মার্কেটে, গাংজং রেস্টুরেন্টে, যেটা খুব পপুলার। হয়তো আপনারা অনেকেই খেয়েছেন। আমি আজকে দার্জিলিংয়ে এসে প্রথম এই রেস্টুরেন্টটায় খাবো। দেখি এখানে মোমো খেয়ে কেমন লাগে। খুব ছোট্ট দোকান, টেবিলের ওপর 2টো সস আর একটা চিলি অয়েল রাখা আছে। দেখে তো মনে হচ্ছে সসগুলো খুব সুন্দর হবে। বলতে বলতেই আমাদের কিন্তু স্টিমড চিকেন মোমো চলে এসেছে। আমরা চিকেন মোমোই অর্ডার করেছিলাম। আমি যেহেতু পর্ক খাই না, তাই কেউই পর্ক খাইনি, আমরা চিকেন মোমোর ওপরই আছি। এখানে একটা প্লেটে 6টা করে চিকেন মোমো দেওয়া হয়েছে, আর আমরা নিয়েছি তার সঙ্গে 1 প্লেট লাফিং। এটাও কিন্তু দুর্দান্ত ছিল। গ্যাংজংয়ে এসেছি মোমো খেতে। দার্জিলিংয়ে এসে থেকে মোমো খাচ্ছি, আজকে সব থেকে ভালো মোমো খেলাম। মানে দারুণ, বেস্ট বলতে গেলে। মোমো খেতে হলে গ্যাংজংয়ে আসতে হবে। লোকাল লোকেরা এখানেই খায় মনে হয়। দারুণ খেতে। ও প্যাকিংও হয়, দারুণ। একবার খেলে মনে হবে হ্যাঁ সত্যি একটা ভালো মোমো খেলাম। মানে बहुत अच्छा था। थैंक यू सो मच। যে লেডিকে দেখলেন উনি হচ্ছেন এই রেস্টুরেন্টের একাধারে মালিক ও কুক। উনি কিন্তু খুব ভালো লাফিং বানান, মানে স্পেশালি লাফিংটা কিন্তু উনি নিজেই বানান। আর এখানে এখন মোমো বানানো চলছে। এখানে কিন্তু এটা পর্ক মোমো এখন বানানো চলছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, গ্যাংজং থেকে খেয়ে বেরোচ্ছি, দারুণ লাগলো। আমরা এক্ষুনি হোটেলে ফিরবো না, আমরা আরেকটু চকবাজারটা ঘুরে দেখব। সন্ধ্যের আকাশটা দেখুন, কি অপূর্ব সুন্দর লাগছে। যেমন মেঘ করেছে তেমন সুন্দর দেখতে লাগছিল। এখানে একটা খুব সুন্দর কেকের দোকান দেখতে পেয়েছি। কোনো স্পেশাল দিনের জন্য এখান থেকে কেক কেনা যায়, মানে এখানকার লোকাল মানুষেরা তাই কেনে। দারুণ ছিল কেকের দোকানটা। আমরা চকবাজারের দিকে ঘুরতে ঘুরতে মিষ্টির দোকানের দেখা পেয়েছি। দার্জিলিংয়ের মধ্যে এসেও এত সুন্দর মিষ্টি পাওয়া যায় জানা ছিল না। আর অন্যদিকে গরম গরম অমৃতি ভাত ছিল। ব্যাস সেটা দেখে দাঁড়িয়ে পড়লাম। যেমনি দাঁড়ানো তেমনি কাজ, একটু অমৃতি খেয়েও ফেললাম। অমৃতি খাওয়া দাওয়া করে কিছুক্ষণ ঘুরে আমরা কিন্তু হোটেলের মধ্যে চলে এসেছি। এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের হোটেল থেকে দেখা রাতের দার্জিলিং। কি সুন্দর লাগছে না দেখতে। এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে। আমরা হোটেলের মধ্যে, হোটেলের ভেতর থেকে ম্যালটা দেখা যাচ্ছে পিছনে। এখনও কিন্তু অনেক লোকজন ম্যাল থেকে হোটেলের দিকে ফিরছে, মানে ম্যালে কিন্তু এখনও ভিড় আছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, একটা সাবস্ক্রাইব করে বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমি ঘোষপাড়ি পরম্পরার চৈতালি, আবার আসবো নতুন কিছু নিয়ে। শুভরাত্রি।